নমস্কার বন্ধুরা, এক্সেল উইথ অতীন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের মাইক্রোসফট এক্সেল শেখাবো সম্পূর্ণ বাংলায়। তোমরা জানো যে মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যা জানা থাকলে অনেক ক্যালকুলেশন, গ্রাফ, প্রেজেন্টেশন, অফিসিয়াল কাজ আমরা অনেক সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারি। তাই আমাদের প্রত্যেকের মাইক্রোসফট এক্সেল জানা উচিত বলে আমি মনে করি। এছাড়া আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এক্সেলের সাহায্যে উপার্জনের অনেক উপায় বলে দেব। তাই এই সকল বিষয় জানতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। এক্সেলের ওপর আমার একটি কোর্স আছে সম্পূর্ণ বাংলায়, বিগিনার্স টু অ্যাডভান্স এক্সেল মাস্টারি কোর্স। ডেসক্রিপশনে তার লিংক দিয়ে রাখলাম, যারা কোর্সটি নিতে চাও তারা নিতে পারো। তাহলে আজকের লেসন শুরু করা যাক। আজকে আমরা শিখব VLOOKUP with exact match and VLOOKUP with approximate match। এই VLOOKUPটা অত্যন্ত জরুরি এবং এক্সেলে যারা VLOOKUP ফর্মুলা জানে তারা অনেক কাজ খুব সহজেই করতে পারে। আজকে আমরা এটা শিখব, খুব মন দিয়ে দেখো। ধরো এখানে একটা টেবিল আছে, টেবিলটা টপ প্রোডাক্টস, প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি আর প্রাইস আছে। এবার আমি চাইছি যে আমি ধরো এখানে লিখলাম ওয়াচের ভ্যালু কত, ওয়াচের ভ্যালু কত। আমি কি করব, এই টেবিলে যাব, গিয়ে দেখব ওয়াচটা কোথায় লেখা আছে। ডান দিকে প্রাইসের কলামে যাব, দেখব 2200, এখানে লিখব 2200। আবার যদি কেউ আমাকে বলে আচ্ছা এই ল্যাপটপের দামটা কত, তাহলে আমি ল্যাপটপে যাব, ল্যাপটপ লিখলাম, ল্যাপটপে গেলাম, প্রাইস দেখলাম 22,000 টাকা, এখানে লিখলাম 22,000 টাকা। এটা একটা ছোট টেবিল বলে এরকম যে প্রোডাক্টের ভ্যালু কত সেটা দেখে আমি প্রাইসটা লিখছি। কিন্তু ধরো আমার কাছে এরকম প্রোডাক্ট লিস্ট আছে প্রচুর, 1000 2000 প্রোডাক্ট লিস্ট, তাহলে সেখানে যদি আমাকে খুঁজে খুঁজে তার প্রাইস লিখতে হয় সেটা সম্ভব নয়। তাহলে আমাকে এমন একটা ফর্মুলা লিখতে হবে যার সাহায্যে আমি তৎক্ষণাৎ ওই প্রাইসটা, ওই ভ্যালুটা, ওই টাকাটাই পেয়ে যেতে পারি। কি ফর্মুলা লিখবো? এটাই হচ্ছে VLOOKUP ফর্মুলা। তো VLOOKUP ফর্মুলা আসা যাক, equals to VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট, কি বলছে লুকআপ ভ্যালু, আমি কোন ভ্যালুটা চাইছি, মানে কোন প্রোডাক্টটার প্রাইস চাইছি। ধরো ল্যাপটপ এখানে আমি লিখছি, তার মানে আমি H1টা লিখলাম, কমা দিলাম। এবার বলছে টেবিল আরে, মানে কোন টেবিলটা থেকে আমি এই টাকাটা, এই ল্যাপটপের টাকাটা পাবো। তাহলে এই টেবিলটা থেকে, তাহলে এই টেবিলটা আমি সিলেক্ট করলাম, রেঞ্জটা পুরো সিলেক্ট করলাম, ফাংশন F4 করে ওটাকে ফিক্সড করে দিলাম, কমা। এবার কি বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বারটা কি এটা একটু ভালো করে বোঝো। যে টেবিলটা আমি নিয়েছি, এই যে লাল দাগ দিয়ে ঘেরা হয়ে গেছে, এই টেবিলটার মধ্যে টপ প্রোডাক্টসটা সব থেকে লেফটে যেটা লেখা থাকে সেটা নাম্বার 1 কলাম, তারপর এটা নাম্বার 2, তারপর নাম্বার 3, নাম্বার 4। তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার প্রাইসের যদি আমরা চাই তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার হলো 4, টপ প্রোডাক্টস হলো কলাম ইন্ডেক্স নাম্বার 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4। তাহলে আমি কি লিখবো 4, কমা, তারপরে বলছে ট্রু না ফলস। ফলস হলে এক্সাক্ট ম্যাচ, ট্রু হলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তাহলে আমি এখানে ফলস লিখতে পারি, অথবা ফলসের পরিবর্তে আমি জিরোও লিখতে পারি, জিরো মানেও এক্সাক্ট ম্যাচ। তো আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখা যাক আমার ভ্যালু কি বেরোয়। ল্যাপটপ দেখো 22,000। এইবার আমি যে কোনো প্রোডাক্টের প্রাইস যদি জিজ্ঞেস করি, আমি যদি এবার বলি টেলিভিশনের প্রাইস কত, জাস্ট এখানে টেলিভিশন কথাটা লেখো, টেলিভিশন লিখলে দেখো টেলিভিশনের দাম কত, 65,000 এসে গেল। তাহলে আমরা যদি এরকম কোনো প্রোডাক্ট আর প্রাইস এবং কোয়ান্টিটি, টোটাল প্রাইস জানতে চাই, তাহলে আমি কি লিখবো, ধরো আমি প্রাইসের আগে VLOOKUP ফর্মুলাটা লিখে নিই, ইকুয়ালস টু VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট, কোন প্রোডাক্টটার আমি দাম চাইছি, এই প্রোডাক্টের দাম চাইছি C12, কমা, টেবিল রেঞ্জ হচ্ছে এটাই, সেম টেবিল রেঞ্জ, আমি টেবিল রেঞ্জটাকে আবার সিলেক্ট করে নিই, ফাংশন F4 দিয়ে ওটাকে ফিক্সড করে দিলাম, কমা। এবারে কি চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার,
প্রাইস চাই মানে কলাম ইন্ডেক্স নাম্বার আমাদের 4ই থাকবে, 4 কমা, এবার আমি কি চাইছি, এক্সাক্ট ম্যাচ। তার মানে এখানে আমি আগেরটা 0 লিখেছি, এবারে ফলস লিখে দেখি, ব্র্যাকেট ক্লোজ। এনে কেন দেখাচ্ছে, কারণ এখানে কোনো প্রোডাক্ট ভ্যালু নেই। আচ্ছা, কোয়ান্টিটি আমি দেখলাম, আমি ধরলাম যে আমার 5টা কোয়ান্টিটি লাগবে, 5টা কোয়ান্টিটি, তাহলে টোটাল প্রাইস আমি কিভাবে পাবো, ইকুয়ালস টু প্রাইস ইনটু কোয়ান্টিটি, আমার টোটাল প্রাইস। এইবার আমি প্রোডাক্টের ভ্যালু দিকে দেখি, ধরো আমি লিখলাম কসমেটিক্স, এই দেখো কসমেটিক্স ভ্যালু কত, 2005, অটোমেটিক্যালি এসে গেল 2500, কোয়ান্টিটি 5, আমি টোটাল অ্যামাউন্ট পেয়ে গেলাম 12,500। এবার অন্য কিছু একটা লিখে দেখি, ধরো আমি লিখলাম ল্যাপটপ, ল্যাপটপের ভ্যালু এসে গেল 22,000 টাকা, কোয়ান্টিটি 5, টোটাল ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে এইভাবে যে কোনো প্রোডাক্টের প্রাইস এবং কোয়ান্টিটি যদি আমি চাই, ধরো আমি 10টা কোয়ান্টিটি চাই, তাহলে এখানে যদি 10 লিখি আমি, তাহলে 10টা কোয়ান্টিটি টোটাল প্রাইস পেয়ে গেলাম। তাহলে এবার যদি একটা বড় লিস্টের মধ্যে কেউ আমাকে বলে অমুক প্রোডাক্টটা আমি কিনবো, তার প্রাইস কত, আমি দুটো কোয়ান্টিটি নেব, তো টোটাল প্রাইস কত আসবে, তো শুধু সেই প্রোডাক্টটার নাম এখানে টাইপ করলেই আমি প্রোডাক্ট প্রাইস এবং টোটাল কোয়ান্টিটিও যদি টাইপ করে দিই, তাহলে টোটাল অ্যামাউন্টও আমরা পেয়ে যাব। এইবারে দেখা যাক সেম জিনিস আমি করব, আমি এই ফর্মুলাটাকে কপি করে নিই, কপি করে নিলাম। এইখানে দেখো আমি চাইছি যে আমি টাইপ করব না, আমি একটা ড্রপডাউন মেনু তৈরি করব। এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব, তাহলেই আমার সব প্রোডাক্টগুলো থাকবে, ক্লিক করলেই আমার প্রাইস আর কোয়ান্টিটি দেওয়া থাকলে আমি ভ্যালু পেয়ে যাব। দেখা যাক কিভাবে আমি ড্রপডাউন মেনু করি। ডেটায় যাই, ডেটা ভ্যালিডেশনে যাই, ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে লিস্ট, আর এইখানে আমার সোর্সটা দিতে হবে, সোর্সটা কোনটা, ল্যাপটপ থেকে পারফিউম পর্যন্ত, ওকে। তাহলে আমার এখানে থেকে একটা ড্রপডাউন মেনু হয়ে গেল। এইবারে আমাকে আর টাইপও করতে হবে না, আমি কি করব, ড্রপডাউন মেনুতে ক্লিক করব, করে ট্রলি ব্যাগ, সঙ্গে সঙ্গে 12,000 টাকা এসে গেল ট্রলি ব্যাগে। 10টা কোয়ান্টিটি চাই আমার, যদি চাই 10 বা 5 যদি চাই 5, যা ভ্যালু লিখবো কোয়ান্টিটির, তাহলে আমার অটোমেটিক্যালি টোটাল ভ্যালু এসে গেল। ধরো আমি এখানে অন্য একটা লিখি, ড্রপডাউন মেনুতে ক্লিক করলাম, আমি লিখলাম ক্যামেরা, দেখো সঙ্গে সঙ্গে ক্যামেরার ভ্যালু এসে গেল। ক্যামেরার ভ্যালু কত, আমি উপরে উঠে দেখি, ক্যামেরার ভ্যালু হচ্ছে 35,000, 35,000, কোয়ান্টিটি 5টা, 1,75,000। তাহলে এইভাবে আমরা VLOOKUP ফর্মুলা ইউজ করে বিরাট বড়, যেমন এই অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলে যে বিশাল বিশাল প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট থাকে, যে কোনো একটা আমরা লিখি আর তার দাম ইয়ে সব চলে আসে, এগুলো কিন্তু এই VLOOKUP ফর্মুলা ইউজ করে করা। আচ্ছা, এইবারে আসি, এবার আমরা দেখব অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেটে কি হয়, অ্যাপ্রক্সিমেট ধরো এখানে একটা টেবিল আমি রেখেছি, যেখানে বলা হচ্ছে কি ভ্যালুজ অফ কমিশন বলেছি, মানে যদি সেল হয় 0 থেকে 0-র বেশি এবং 2,000 এর কম, তাহলে সেলস অ্যামাউন্ট হচ্ছে 0, ক্যাটাগরি হচ্ছে ফেয়ার, আর কমিশন আমি পাবো 0। যদি 2,000 থেকে 3,000 হয়, তাহলে 2,000 ওকে, এবং আমার কমিশন হচ্ছে 40। সেরকম রেঞ্জ দেওয়া আছে সেলসের, আর আমার কমিশন দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমি ফর্মুলা ইউজ করে দেখি, তাহলে আমি কমিশন রিসিভ যে ফর্মুলা, আগে VLOOKUP ফর্মুলাটা লিখে নিই, ইকুয়ালস টু VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট, কোনটা সেলস ডান দেখবো, এইটা C31, কমা, আমার এখানে রেঞ্জ কোনটা, আমার এখানে রেঞ্জ হচ্ছে এই সেলস অ্যামাউন্ট থেকে কমিশন পেড, মানে আমি এইখান থেকে শুরু করে এই অবধি নিলাম, ফাংশন F4 করে ফিক্স করে দিলাম, কমা, নেক্সট হচ্ছে আমার কি, নেক্সট হচ্ছে আমার কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার এখানে কত, যে লালের মধ্যে দেখা যাচ্ছে, এর মধ্যে আমায় ফিক্স করতে হবে। সেলস অ্যামাউন্ট হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার 1, ক্যাটাগরি হচ্ছে 2, কমিশন পেড হচ্ছে 3, তাহলে এখানে আমি লিখবো 3, কমা, এটা আমার এক্সাক্ট ভ্যালু নেব, অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিব। তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হলে আগে আইদার আমাকে ট্রু লিখতে হবে অথবা 1, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এবার আমি সেলস বসাই, দেখো আমার এখানে আছে 2,000, যদি আমি 2,000 বসাই, তাহলে আমার কত কমিশন আসবে, 40।
2000, দেখো আমার কমিশন রিসিভড 40। এবার আসি ধরো 5000, কমিশন রিসিভড 500। কিন্তু একটা কোম্পানিতে কেউ যদি সেল করে সে তো পার্টিকুলার 3000, 5000, 2000 এরকম ভাবে সেল হয় না। হয়তো কারোর সেল হয়েছে 3500, কারোর হয়েছে 5500। তো সেক্ষেত্রে কি হবে? তখন কি আমি ভ্যালু কমিশন পাবো না? নিশ্চয়ই পাবো। তাহলে কিভাবে ওটা হবে? দেখো 3500 যদি হয় তাহলে সেলস রেঞ্জটা দেখো, গ্রেটার দ্যান 3000 থেকে লেস দ্যান 5000। তাহলে 3500 হলো আমি 200 টাকায় কমিশন পাবো। তাহলে 3500 লিখি, দেখো 200 টাকায় কমিশন পেলাম। যদি আমি 5300 সেল করি, 5300, তাহলে আমি কোনটা পাবো? 500 কমিশন। দেখো 500 কমিশন। তার মানে আমি যে কোনো সেলস রেঞ্জ দিলেই আমি কিন্তু অ্যাপ্রক্সিমেট ম্যাচের মাধ্যমে আমি কমিশনটা পেয়ে যাচ্ছি। এইটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। যদি এক্সাক্ট ম্যাচটা আমি দেখতাম ফর্মুলায়, তাহলে 3000ই লিখতে হতো, 5000, 3500 বা 5500 বা 5400 আমি কোনো কমিশন ভ্যালু দেখতে পেতাম না। তো এটাই হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তবে একটা এই VLOOKUP অ্যাপ্রক্সিমেট ম্যাচে কিছু নির্দিষ্ট রুলস আছে, সেই রুলসগুলো আমি এবার তোমাদের শেখাবো। দেখো, লেস দ্যান ওয়ান ভ্যালু ইন লুকআপ কলাম ডিসপ্লেস ভ্যালু অ্যাজ NA। মানে আমার এই যে অ্যামাউন্টটা এখানে স্টার্টিং ভ্যালু থাকবে, ধরো আমি 10 লিখলাম, সেক্ষেত্রে আমার যদি সেলস ডান 5 হয়, দেখো এখানে NA দেখাচ্ছে। তার মানে আমার এখানে যে ভ্যালুটা থাকবে, ধরো এখানে আমি লিখলাম 100, আমার যদি 80ও সেল হয়, NA দেখাবে। তার কারণ হচ্ছে এইখানে যে ভ্যালুটা দিয়ে আমি স্টার্ট করেছি তার থেকে বেশি ভ্যালু হতে হবে। এটা আমার 0 এই জন্যই আমি রেখেছিলাম, যাতে 10 সেল হলেও আমার বা 20 সেল হলেও আমার এই 0 দেখায়, NA না দেখায়। এখানে যদি আমি এখন 0 লিখি, দেখো, তার মানে প্রথম রুলটা কি, যেটা মিনিমাম থাকবে তার থেকে বেশি অ্যামাউন্টে আমার সেলস হতে হবে, না হলে NA এইটা ভ্যালুটা শো করবে, NA শো করবে। পরেরটা হচ্ছে লুকআপ ভ্যালু কলাম শুড বি শর্টেড ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। মানে এই যে লুকআপ ভ্যালুর যে কলামটা, এখানে যে লুকআপ ভ্যালুটা আমি দেবো, এই যে কলামটা, এটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে শর্টেড হতে হবে। মানে 0, 2000, 3000, 5000, 10,000, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট থাকতে হবে। মানে এখানে 2 লিখলাম, এখানে 5 লিখলাম, মাঝখানে 3 লিখলাম, এরকম করলে হবে না। 2, 5, 3 লিখলে হবে না, পরপর অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে রাখতে হবে। নেক্সট হচ্ছে ফোর্থ লেভেল আর্গুমেন্ট ব্ল্যাঙ্ক মেক্স ইট অ্যাপ্রক্সিমেট ম্যাচ। সেটা হচ্ছে, ধরো এখানে যে ফর্মুলাটা আমি লিখেছি, আমি যদি ফর্মুলাটা এই 1টা দিতে ভুলে যাই, শুধুমাত্র 3 লিখে আমি এন্টার করি, সেক্ষেত্রে আচ্ছা এটা আমি ভ্যালু দিয়ে দিই 2000, দেখো 40। তার মানে বাই ডিফল্ট যদি আমি এক্সাক্ট বা 1 বা 0 না দিই, 0 হলে এক্সাক্ট, 1 হলে অ্যাপ্রক্সিমেট, যদি না দিই তাহলে কম্পিউটার ধরে নেবে ওটা অ্যাপ্রক্সিমেট। তো সেক্ষেত্রেও অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা সেটাই দেবে। তো এই 3টে রুল আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আজকের লেসন এই পর্যন্তই। ধন্যবাদ।